ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের তারাপ্রসন্নের কীর্তি গল্পটি বাংলা সাহিত্যের একটি অনন্য হাস্যরসাত্মক এবং ব্যঙ্গধর্মী সৃষ্টি। এটি অদ্ভুত সব উদ্ভাবন আর এক ভোলাভালা মানুষের গল্প। গল্পের মূল চরিত্র তারাপ্রসন্ন। তিনি অতিশয় শান্ত এবং সরল প্রকৃতির মানুষ, কিন্তু তার মাথায় সবসময় অদ্ভুত সব বৈজ্ঞানিক বা তাত্ত্বিক চিন্তাভাবনা ঘোরে। তিনি বিশ্বাস করতেন সাধারণ মানুষ যেভাবে জীবন কাটায় তিনি সেভাবে কাটানোর জন্য জন্মাননি। তিনি জন্মেছেন পৃথিবী কাঁপানো কোনো এক কীর্তি স্থাপন করার জন্য। তিনি বিশ্বাস করতেন যে তিনি পৃথিবীর বড় কোনো উপকার করবেন তার অদ্ভুত সব উদ্ভাবনী ক্ষমতা দিয়ে। তার এই সব অদ্ভুত কাজের প্রধান দর্শক এবং উৎসাহদাতা ছিলেন তার স্ত্রী, যিনি মনে করতেন তার স্বামী একজন মস্ত বড় জ্ঞানী। তারাপ্রসন্ন মনে করতেন এমন কিছু আবিষ্কার করবেন যা আগে কেউ কখনো ভাবেনি। তবে মুশকিল ছিল একটাই, তার সব পরিকল্পনা ছিল বাস্তব জ্ঞানহীন আর অদ্ভুত সব কল্পনায় ঠাসা। তারাপ্রসন্নের প্রথম বড় কীর্তি ছিল খাবারের বিকল্প খোঁজা। তারাপ্রসন্নের কীর্তিগুলোর মধ্যে সবচেয়ে মজার ছিল তার কড়ি দিয়ে তৈরি ওষুধ এবং ধোঁয়া দিয়ে পেট ভরানোর যন্ত্র। তিনি ভাবলেন মানুষ অন্ন খেয়ে বেঁচে থাকে, এটা অনেক খরচ। যদি শুধু ধোঁয়া খেয়ে বেঁচে থাকা যেত তবে তো পৃথিবীর দারিদ্র্য ঘুচে যেত। যেমন ভাবা তেমন কাজ। তিনি ঘরের কোণে আগুন জ্বালিয়ে ধোঁয়া নাকে টেনে পরীক্ষা শুরু করলেন। ফল যা হওয়ার তাই হলো। পেট তো ভরলই না, উল্টে কাশতে কাশতে তার চোখ মুখ লাল হয়ে গেল আর শরীর কাহিল হয়ে পড়ল। কিন্তু তারাপ্রসন্ন দমবার পাত্র নন। তিনি ভাবলেন তার তত্ত্বে কোনো ভুল নেই, হয়তো ধোঁয়ার গুণাগুণে একটু কমতি ছিল। গল্পের ক্লাইম্যাক্স জমে ওঠে যখন তারাপ্রসন্ন ঠিক করেন তিনি দেশ থেকে বাঘের ভয় দূর করবেন। গল্পের সবচেয়ে মজার এবং কীর্তি অংশটিই হল বাঘ মারার উদ্ভাবন। তবে তিনি সেকালের শিকারীদের মতো গুলি ছুঁড়ে বন্দুক বা তলোয়ার দিয়ে বাঘ মারার পক্ষপাতী ছিলেন না। বাঘ মারতে চাইলেন সম্পূর্ণ নতুন এক পদ্ধতিতে। তিনি চাইলেন বিজ্ঞানসম্মত এবং অহিংস এক পদ্ধতিতে বাঘকে কাবু করতে। পদ্ধতিটি হল তিনি এক বিশেষ ধরনের আঠালো বস্তু তৈরি করবেন। একটি বড় মাটির হাঁড়িতে সেই আঠা ভরে বাঘের সামনে রেখে আসবেন। বাঘ যখন হাঁ করে তাকে খেতে আসবে তখন তিনি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে সেই আঠা বাঘের চোয়ালে লেপে দেবেন। আঠা তার মুখে লেগে যাবে এবং সে আর মুখ খুলতে পারবে না। ব্যাস, মুখবন্ধ বাঘ আর কামড়াতে পারবে না। বাঘটি অসহায় হয়ে পড়লে তারাপ্রসন্ন তাকে সহজেই কাবু করবেন। তখন তাকে অনায়াসেই বন্দী করা যাবে। এই অমোঘ অস্ত্র আঠা নিয়ে তিনি যখন বনের ধারে গেলেন তখন থেকেই শুরু হলো চরম হাস্যকর সব পরিস্থিতি। তখন প্রকৃতির কঠোর বাস্তবতা তার তত্ত্বের মুখোমুখি দাঁড়াল। বইয়ের পাতায় বা ঘরের কোণে বসে বাঘ মারার পরিকল্পনা করা যতটা সহজ, বনের বাঘের সামনে দাঁড়ানো যে ততটাই কঠিন সেটা তিনি হাড়ে হাড়ে টের পেলেন। বাঘ তো আর তার আঠা মাখানোর অপেক্ষায় বসে নেই। শেষ পর্যন্ত তার এই অদ্ভুত পরিকল্পনার ফলে যে লঙ্কাকাণ্ড ঘটল তা যেমন হাসির তেমনই করুণ। প্রকৃতির বাস্তবতার সামনে তার এই অবাস্তব থিওরি বা তত্ত্বগুলো বারবার হোঁচট খেতে লাগল। গল্পের শেষে দেখা যায় তারাপ্রসন্নের এই অবাস্তব পরিকল্পনাগুলো তাকে বিপদের মুখে ঠেলে দেয়। বাস্তব জগৎ আর তার কাল্পনিক জগতের মধ্যে যে বিস্তর ফারাক, সেটাই ব্যঙ্গের মাধ্যমে লেখক ফুটিয়ে তুলেছেন। শেষ পর্যন্ত তার এই কীর্তি বা বীরত্ব গাথা আসলে এক চরম ব্যর্থতায় পর্যবসিত হয়, যা পাঠকদের মনে হাসির উদ্রেক করে। লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এই গল্পের মাধ্যমে মূলত সেই সব মানুষদের ব্যঙ্গ করেছেন যারা বাস্তব জ্ঞানহীন হয়ে শুধু কেতাবি বিদ্যা বা অদ্ভুত কল্পনা নিয়ে মেতে থাকে। তারাপ্রসন্ন চরিত্রটি যেমন করুণার পাত্র তেমনি অত্যন্ত হাস্যকর।